আমল করে যদি জীবনটাকে সাজাইতে পারি, ইমানটাকে সাজাইতে পারি, যেখানে ইমানের কথার সাথে আমলের কথা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, ইমানের সাথে আমলের কথা আল্লাহ বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু ফুদ্দা, ইমানের পরে আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযিউ আজরা ইমানের পরে আমলের কথা বলেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে আমলের কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ইমানের পরে আমলের কথা বলেছেন। শুধু ইমানদার বলে দোকানে বসে থাকবো, বাসায় বসে থাকবো, জান্নাত পাওয়া সহজ নয়, আমল করতে হবে। ঈমান নামক বস্তুটাকে যদি আমল দ্বারায় সাজাইতে পারি, কবরে যখন যাব মুনকার নকিরের 3 প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও মুনকার নকির ফেরেশতা, ডিউটি খতম, তোমরা চলে আসো। আর একদল ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন, এ আমার বন্ধু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা তারা বন্ধু কার? জোরে বলেন, তারা বন্ধু কার? এ আমার বন্ধু, তার জন্য কবরে জান্নাতি গালিচা বিছা দাও, জান্নাতের সাথে একটু কানেকশন করে দাও। আরামের ঘুম যেমন যেন সে ঘুমাইতে পারে, কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। ঘুমের মাঝে তার জীবনটা কেটে যাবে, কবর জগৎ অতিবাহিত হয়ে যাবে, আরামের ঘুম ঘুমাবে, কবর হয়ে যাবে তার জন্য জান্নাতের বাগান। আর যার ভিতরে আমল নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনকার নকির ফেরেশতা পাঠাইলে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। ওর কবর হবে অন্ধকার, ওর কবর হবে সাপের কবর, বিষাক্ত বিচ্ছুর কবর, ওর কবর হবে একেবারে সংকীর্ণ। মুনকার নকিরের প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, ডিউটি খতম, চলে যাও। আরেক দল আযাবের ফেরেশতা পাঠায়া তাদের আযাবের ব্যবস্থা করবেন দুশমন। কবরে জাহান্নামের আগুন জ্বালা দাও, জাহান্নামের আগুনের তৈরি বিছানা বিছায়া দাও। ওই মুর্দা চিৎকার করতে থাকে, মানুষ এবং জিন জাতি ছাড়া বাকি সব মাখলুক তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। ওই কবর হয়ে যায় অন্ধকার, কবর হয়ে যায় একেবারে সংকীর্ণ। কবরের 2 পার্শ্বের মাটি তাকে জোরে চাপ মেরে হাড়গুলো তছনছ করে ফেলবে, ভেঙ্গে গুঁড়ো করে দিবে, ভেঙ্গে গুঁড়ো করে দিবে। কবরে আল্লাহ বিষাক্ত সাপ পাঠায়া দিবেন, বিচ্ছু পাঠায়া দিবেন। সেখান থেকে বাঁচতে চাও, তুমি তোমার ঈমানটাকে আমলের দ্বারায় সাজাও, নামাজের দ্বারায় সাজাও, দান খায়রাতের দ্বারায় সাজাও, সত্য কথা বলো, হালাল পথে চলো, সহি তরিকায় রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করো। তাইলে দুনিয়াও শান্তি পাইবা, পরকালও কবর জগতে শান্তি পাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাইবা, ফুলসেরাত আল্লাহ বিজলির ন্যায় পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার পাইবা, সরাসরি আল্লাহকে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহকে দেখতে পাই। কিছু আল্লাহর আশেক বান্দা ওরা জান্নাতে যাবে, কিছু আশেক বান্দা এমনিতে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান, তোমাদেরকে তোমাদের রব যে ওয়াদা দিয়েছেন, যে নেয়ামতের ওয়াদা দিয়েছেন, সবগুলো বুঝে পেয়েছো? বলে হ্যাঁ। আপনি কি আমাদেরকে চেহারা সুন্দর করেননি? আপনি কি আমাদেরকে জান্নাত দান করেননি? আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? এত নাজ নেয়ামত কি আপনি আমাদেরকে দেন নাই? আমরা সন্তুষ্ট। তোমরা খুশি? বলে হ্যাঁ খুশি। আরও কিছু চাও? বলে আবার কি আছে? এর চেয়ে সুখের আর কি আছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সকল পর্দাগুলো উঠা দিবেন, জান্নাতি মানুষ সরাসরি ওই রবকে দেখতে পাবে দুনিয়ায় যেই রবের কুদরতি কদমে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ। এই রবকে দেখবে, তাকায় থাকবে, বছরের পর বছর চলে যাবে। এত সুন্দর, এত মজাদার, এর থেকেও আরো নেয়ামত কি হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ভূমিকম্প আমাদেরকে সংকেত দিয়েছে, যেতে হবে। বলে আজরাইল আসে, পুলিশ আসলেও তো প্রথমে নোটিশ পাঠায়। আসামি গ্রেপ্তার করতে আসলে আজরাইল নোটিশ পাঠাইতে পারে না? বলে হ্যাঁ, আজরাইল তো নোটিশ পাঠায়। তুমি অসুস্থ হয়েছ, মনে হয় আর বাঁচবা না, ওটা তো তোমার মৃত্যুর নোটিশ। আযাব এসেছে, মৃত্যুর নোটিশ, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও, চিন্তা ভাবনা চেঞ্জ করো। বলে এখন আমি আগেই ব্যবসা করতাম, এখন আমি ব্যবসা পাল্টাই ফেলছি, নতুন ব্যবসা ধরছি। দুনিয়ার মাঝে যেমন আপনার চলার গতি পরিবর্তন করেন, তো আখিরাতের লাইনেও আপনি আপনার চলার গতিটা একটু পাল্টাইয়া দেন না। এখন থেকে আমি সতর্ক, এখন থেকে আমি পাক্কা 5 ওয়াক্ত নামাজি হব, এখন থেকে আমি সুন্নতওয়ালা জিন্দেগি যাপন করব, এখন থেকে আমি আমার বিবিকে সহি তরিকায় পরিচালনা করব, এখন থেকে ঘরের সবাইকে আমি নামাজের দিকে ডাকবো, উদ্বুদ্ধ করব, আল্লাহর সাথে সম্পর্ক করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকে যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প এ কথা প্রমাণ করে রব একজন আছে। কয়েক সেকেন্ডের ভূমিকম্প, ঢাকা রাজধানীতে 3 জনের মৃত্যুর খবর, শত শত লোক আহত। এটা তো শুধু ঢাকার খবর, তাও যেগুলো নিউজ এসেছে, যেগুলো আসে নাই, এগুলো প্রমাণ করে তো মালিক চাইলে গোটা পৃথিবী মুহূর্তে ধ্বংস করে দিতে পারে, এবং এই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন একজন। কয়জন? বাসের ড্রাইভার কয়জন? মোটর সাইকেলের ড্রাইভার? বিমান চালায় কয়জন? 2 জন। দেন ব্রেক ধরবে, হবে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন, আসমান জমিনে যদি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ থাকতো, মাবুদ থাকতো, রব থাকতো, গোটা আসমান জমিন ধ্বংস হয়ে যাইত, তছনছ হয়ে যাইত। ঠিক কিনা? এটা যদি বুঝে আসে, সব জায়গায় চালক একজন, কর্তা একজন, তাহলে গোটা পৃথিবী নিয়ন্ত্রণকারী একজনেই, তিনি কে? আপনি ঘুমায় থাকবেন, আযাব চলে আসবে, ঘুমের ঘরেই শেষ। দিনের বেলায় কর্মে থাকবেন, ওখানে আযাব চলে আসতে পারে। সূরা আরাফ 97 এবং 98 নং আয়াত, আল্লাহ কি বলেছেন? আফামিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। আফামিনা আহলুল কুরা, জনপদবাসী কি নির্ভয় চলে গিয়েছে? আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, যে আমার আযাব রাতের বেলায় চলে আসবে যখন তারা ঘুমন্ত থাকে, এর থেকে কি তারা নিরাপদ? যে কোনো মুহূর্তে তাদের ঘুমন্ত অবস্থায় আযাব চলে আসতে পারে, ঘুমন্ত অবস্থায় আযাব চলে আসতে পারে। আওয়া আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন, দিনের বেলায় তারা খেলায় মত্ত থাকবে, এ অবস্থায় তাদের উপরও আযাব আসতে পারে। তারা কি এর থেকে নিরাপদ হয়ে গিয়েছে? না না, যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে।
ভূমিকম্প এটা হলো পূর্ব সংকেত, আল্লাহর পক্ষ থেকে একটা সতর্ক বার্তা। দৌড়াদৌড়ি ফাড়াফাড়ি করে নেমে লাভ নাই। হ্যাঁ, জীবন বাঁচানোর জন্য সবাই তো একটু চেষ্টা করবে, কিন্তু একটু মাত্রা যদি বেড়ে যায় আপনি নেমেও তো কুল করতে পারবেন না, ঠিক না বেঠি? হায়াত থাকলে বেঁচে যাব, হায়াত নাই চলে যাব। এজন্য ঘুমানোর সময়ও ওযু করে তাহারাতের সাথে ঘুমানো উচিত, পবিত্রতার সাথে। এবং ঘুমের আগে ঘুমের দোয়া সাথে কালিমায়ে তৈয়বাটা পড়ে ঘুমানো উচিত। কারণ আমি উঠতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি, এটার কোনো গ্যারান্টি নেই। ঘুমে আর মরণের সমান। এটা আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা। ভূমিকম্প এসে যে চতুর্দিকে হইচই শুরু হয়ে গিয়ে যে জবানে জিকির নাই, তাওবা নাই, ইস্তেগফার নাই, অথচ উচিত ছিল ভাই আল্লাহর দিকে ফিরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটা বেশি বেশি পড়া, তাওবা করা, ইস্তেগফার করা। বেনামাজি ভাই, আর কত বেনামাজি অবস্থায় আপনি থাকবেন? ভূমিকম্প আপনাকে সতর্ক বার্তা দিচ্ছে, আপনি তাওবা করেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েন, আল্লাহর দিকে মোতাবাজ্জ হই, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহকে আঁকড়ায় ধরি, আল্লাহর বিধানগুলো মানার চেষ্টা করি। আমার এই ঘর থাকবে না, আমার এই বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, আমার এই 3.5 হাত দেহ বডিটাও থাকবে না, ঠিক না? এই বডিও থাকবে না। জান্নাতে যাই আর জাহান্নামে যাই, বডি হবে ভিন্ন বডি, ভিন্ন বডি, বিশাল বড় দেহ আল্লাহ দিবেন। কারণ জাহান্নামে গেলেও যে শাস্তির যে যন্ত্রপাতি এগুলো ছোট না। আপনি হাতুড়া দিয়ে যে ফিফনা মারার জন্য হাতুড়া প্রয়োগ করার তো প্রয়োজন নেই। ওই ফেরেশতারাও অনেক বড় এবং আযাবের যন্ত্রগুলো অনেক বড়। জান্নাতও অনেক বড়, আপ্যায়নও অনেক বড়, জান্নাতি মানুষও অনেক বড় হয়। এজন্য যে কোনো আযাব আসলে, ভূমিকম্প আসলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা। হায়, এই মুহূর্তেও তো আমার মরণ হয়ে যেতে পারতো, আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতাম। যদি মরণ চলে আসতো, যেমন 3 জনের মরণ হয়ে গিয়েছে, আরও বেশি খবর আসতে পারে, তো এদেরকে ঘরে আর ঢুকাবে না, গোরস্থানে নিয়ে যাবে। চোখ বন্ধ করে আমি একটু চিন্তা করি, ওই মৃত্যুর কাতারে যদি আমার নামটা লেখা থাকতো তো আমাকেও গোরস্থানে নেওয়া হতো। কবরে নিলে আমাকে 3টা প্রশ্ন করা হতো, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাদাল্লাযী বুইসা ফীকুম। তখন আমি কি সেই মুনকার নকিরের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা? সাথে আমার কোনো ভাই থাকবে না, সাথে আমার কোনো পরিবার থাকবে না, আমার কোনো টাকা পয়সাও থাকবে না যে মুনকার নকির ফেরেশতাকে আমি কিছু দিয়ে সেখান থেকে মুক্তি পাবো। আর তারা তো সেগুলো নেবেও না, ঘুষও নেবে না, ওরা তো শুধু আল্লাহর আদেশের অপেক্ষায়। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ যা হুকুম করেন সেটাই তারা পালন করে। তো কবরের মাঝে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রবকে? আরবিতে প্রশ্ন করা হবে। মূর্খ মানুষ কিছুই জানে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়তো, দিন শরীয়তকে মহাব্বত করত, সাধ্য অনুযায়ী মেনে চলার চেষ্টা করত, আল্লাহর কাছে খাঁটি তাওবা করে কবরে গেছে। তো মার রাব্বুকার জবাব
তার জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব, আমার আল্লাহ। রবকে জোরে বলেন, রবকে। রবের হুকুম না মানলে প্রশ্নের জবাব বের হবে না। 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? জবাব বের হবে, যদি আপনার মাঝে ইসলাম ধর্ম থাকে, দিন শরীয়ত থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করেন, জবান থেকে অটোমেটিক বের হয়ে যাবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম, আমার ইসলাম। ইসলামিক আদর্শ যদি আপনার কাছে ভালো না লাগে, জবান থেকে সেই শব্দ উত্তর বের হবে না। ওখানেই আপনি আটকা পড়ে যাবেন, ওখানেই আপনি আটকা পড়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর আকৃতি দেখায় বলা হবে, ইনি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে? তো ঈমান আমলওয়ালা জবাব দিবে, হাদা মুহাম্মদ, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী। জীবনে দেখে নাই, জীবনে দেখে নাই, কিন্তু নবীকে মহাব্বত করত, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করত, যার কারণে দেখা মাত্রই চিনে ফেলবে। আর নবীকে দেখেছে আবু জাহেল, আবু জাহেল বাহিনী, মুনাফিক বাহিনী, ওরা তখন দুনিয়ার জিন্দিগিতে দেখার পরেও কবরে উত্তর দিতে পারবে না, কবরে তারা উত্তর দিতে পারবে না। এই জন্য সেখানে আমার আপনার আমল কথা বল, কর্ম যেমন ফলাফল তেমন। এখন তো আমরা গাফেল, যে কোনো আমল এখনো বয়স আছে, পরে করব, কাল করব, আগামীকাল করব, আগামীকাল করব, পরে করব। পরে পরে করতে করতে হঠাৎ তার সিগন্যাল বেজে গিয়েছে, আজরাইল এসে সামনে হাজির। উলামায়ে কেরাম উদাহরণ দিয়েছেন, এক বাদশাহ একজনকে ডেকে বলল, আমার বিশাল বাগান আছে, ওই বাগানে বিভিন্ন রকমের ফল ফ্রুট আছে, তুমি আমার জন্য কিছু দামি দামি ফল নিয়ে আস। বাগানে বিভিন্ন ভাগ আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, বহু বিশাল বড় লম্বা বাগান, দামি দামি ফল। যদি তুমি বাছাই করে সুস্বাদু ফল নিয়ে আসতে পারো, আমার পক্ষ থেকে তোমাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের আশায় লোকটা যাবেই, তবে বাদশাহ একটা শর্ত করে দিছে। শর্ত হলো, যে বাগানটা অতিক্রম করে যাবে দ্বিতীয়বার রিটার্ন ও বাগানে আসতে পারবে না। যে বাগান একবার অতিক্রম করে যাবে রিটার্ন আর ওখানে ফিরে আসতে পারবে না। লোকটা বাগানে গেল ফল আনার জন্য, দামি ফল আনবে, সুস্বাদু ফল আনবে। ওই ফলগুলো বাদশাকে দিবে, দেওয়ার পরে বাদশাহ তাকে পুরস্কার দিবে। টাকার লোভ, পুরস্কারের লোভ, বাগানের ভিতরে ঢুকিয়া দেখতেছে খুবই সুস্বাদু ফল। সামনে তাকায়া দেখে ওখানে ওই যে আরেকটা বাগান দেখা যায়, ওটা মনে হয় আরও সুস্বাদু ফল পাওয়া যাবে। এখান থেকে একটা ফলও নেয় নাই, সামনের থেকে নিবে। ওই বাগানে গিয়া দেখে দামি দামি উন্নত মানের সুস্বাদু ফল। ঘুরে ঘুরে দেখলো, দেখা যায় সামনে আরেকটা বাগান দেখা যায়। এখান থেকেও দ্বিতীয় বাগান থেকে একটি ফলও সে সংগ্রহ করে নাই, সময় নষ্ট করল।
তৃতীয় বাগানে যাওয়ার পরে ঘুরে ঘুরে দেখলো মাশাআল্লাহ খুবই চমৎকার ফল। মনে হয় ওই যে আরেকটা বাগান দেখা যায়, ওখানে গেলে আরো ভালো ফল আমি পাবো। যার কারণে তৃতীয় বাগান থেকেও কোনো ফল সে সংগ্রহ করে নাই। এইভাবে যাইতে যাইতে শেষ বাগানে গেল, কোনো ফল নাই। শেষ বাগানে ভালো ফল আনবে ভেবে পিছনের প্রত্যেকটা বাগান অতিক্রম করেছে, সময় নষ্ট করেছে, একটা ফলও সে সংগ্রহ করে নাই। সর্বশেষ বাগানে ঢুকার পরে দেখলো এই বাগানে একটা ফলও নাই। তো বাদশা তো শর্ত করে দিছে যে এটা একবার অতিক্রম করবা, ওটা আর দ্বিতীয়বার ওই জায়গা দিয়ে অতিক্রম করা যাবে না। এই লোকটা এখন কি বাদশার দরবারে যাবে খালি হাতে? কোনো পুরস্কার পাবে না, পাল্টা ধিক্কার শোনা ছাড়া তার সামনে আর কোনো রাস্তা নাই। মুমিন মুসলমান, আজ আমি আমল করি না, আগামীকাল করব, আগামীকাল নয় পরের দিন করব, পরের দিন নয় তারপরে করব, এই সপ্তাহ নয় আগামী সপ্তাহে, এ বছর নয় আগামী বছর, এইভাবে দিনের পর দিন পার করতেছি, দিনের পর দিন অতিক্রম করে চলে যাচ্ছে, পিছনে ফিরার আমার আর কোনো সুযোগ নাই। এইভাবে যাইতে যাইতে হঠাৎ আজরাইলের সাথে সাক্ষাৎ। আল্লাহর দরবারে আমলবিহীন চেহারা পেশ করা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আগামীকালের চিন্তা না করে, হ্যাঁ এখন থেকে আমল শুরু করা, এখন থেকে আমি পাক্কা নামাজি হব, এখন থেকে আমি জাকিরিন হব, জিকিরকারী হব, এখন থেকে আমি কোরআন তেলাওয়াতকারী হব, এখন থেকে আমি দানকারী হব, এখন থেকে আমি দ্বীনের আমলগুলো খুঁজে খুঁজে বের করব, আমলগুলো করব। আমল সে জিন্দিগি বনতি হ্যায়, जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी, ये खाकी अपनी फितरत में है, ना नारी है ना नूरी। जिंदगीটা সাজাইতে হবে আমলের দ্বারা, আমলের দ্বারা। ওই আমল নিয়ে যদি কবরে যাইতে পারি, 3 প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। পুরুষদের জন্য জান্নাতের আমল সহজ, নারীদের জন্য জান্নাতে যাওয়ার আমল সহজ। কিছু নারী আল্লাহর রসুলের দরবারে অভিযোগ করতে চায়, তো তাদের একজন প্রতিনিধি পাঠাইল। নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নারীদের পক্ষ থেকে আমি প্রতিনিধি হয়ে এসেছি, আপনার কাছে একটু প্রশ্ন করব, কিছু বিষয়ে জানতে চাইব। আল্লাহর নবী বলেন, প্রশ্ন করো, কি জানতে চাও তুমি প্রশ্ন করো। মহিলা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমলের দিক থেকে পুরুষদের থেকে অনেক পিছায়া যাচ্ছি, তাইলে কি আমরা জান্নাতে তাদের পিছে থাকব? আমলের দিক থেকে অনেক পিছানো, তারা তো আমাদের থেকে আমলের দিক থেকে অনেক অগ্রগামী, কিছু আমল তারা করতে পারে, আমরা করতে পারি না। নারী হওয়ার কারণে আমরা কিছু আমল করতে পারি না। আল্লাহর নবী বলেন, বলো কি কি আমল? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করি, জামাতে নামাজ পড়ার সওয়াব পায়, মসজিদে নামাজ পড়ার সওয়াব পায়, কিন্তু আমরা মসজিদে যাই না, জামাতেও নামাজ পড়তে পারি না, ঘরের ভিতরে পড়া লাগে। আমরা তো সওয়াবের দিক থেকে তাদের থেকে অনেক পিছানো। 2 নাম্বার, পুরুষ জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করে, আমরা যুদ্ধ করতে পারি না। নারী হওয়ার কারণে জিহাদের ময়দানে আমরা যেতে পারি না। পুরুষ জানাজায় যায়, আমরা যেতে পারি না। পুরুষ কবর জিয়ারত করে, আমরা যেতে পারি না।
ওরা তো আমাদের থেকে অনেক অগ্রগামী হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন, মহিলা শোনো, বার্তাটা পৌঁছায় দিও যারা তোমাকে পাঠিয়েছে, যাদের প্রতিনিধিত্ব করে তুমি এখানে হাজির হয়েছ। কোনো মহিলা যদি সুন্দর করে অজু বানায়া ঘরের ভিতরে সময় মতো আউয়াল ওয়াক্তে পহেলা ওয়াক্ত নামাজ আদায় করে পুরুষ মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলে যেই সওয়াব পাবে, আল্লাহ তাআলা মহিলার আমল নামায় সমপরিমাণ সওয়াব দান করবেন। মহিলাদেরকেও আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করবেন। 2 নম্বর, পুরুষ জিহাদের ময়দানে যায়, যুদ্ধ করে, অনেক সওয়াব অর্জন করে, মহিলাও সওয়াব থেকে বঞ্চিত নয়। মহিলা ডেকে বলে, নবীজি ডেকে বলে, হে মহিলা, তোমরা বাচ্চা কাচ্চা লালন পালন করো, রাতের বেলায় ঠিকঠাক মতো ঘুমাইতে পারো না, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, তোমার ঘুম ভেঙে গিয়েছে, বাচ্চা চিৎকার করে কান্নার আওয়াজে তোমার ঘুম ভেঙে গিয়েছে, বাচ্চাকে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে তোমার রাত অঘুমা। কোনো নারী যদি সন্তান লালন পালন করতে গিয়ে রাত অঘুমা করে, পুরুষ জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে, শত্রুর মোকাবেলা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই জিহাদ করে তারা যেই সওয়াব পাবে, নারী ঘরে বসে বসে বাচ্চাদেরকে লালন পালন করে সমপরিমাণ সওয়াব পাবে। নারীদের পক্ষের বয়ান তো, এই জন্য পুরুষদের সুবহানাল্লাহর আওয়াজটা একটু আস্তে, সওয়াবের ভাগটা দিতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী সন্তান নিতে চায় না, সন্তান নিতে কষ্ট। পাশ্চাত্যদের সাথে সুর মিলায়া 2 সন্তান যথেষ্ট, একটি হলে ভালো। আর আমার নবী বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। যেই নারীগুলোর সন্তান বেশি হয়, দেখো তার মার খবর নাও, তার নানির খবর নাও, যাদের সন্তান বেশি হয় ওদেরকে বিয়ে করো। কিয়ামতের ময়দানে সব নবীর উম্মতের চাইতে আমি মুহাম্মদের উম্মতের সংখ্যা বেশি হবে, আমি এটা নিয়ে গর্ব করব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সন্তান গর্বে নিয়ে আপনি কষ্ট করেন, প্রতিটা মুহূর্তে আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। সন্তান যখন প্রসব করে, প্রসবের বেদনা আপনি সহ্য করেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নবজাতক সন্তানটা যেমন নিষ্পাপ, আল্লাহ তার মা বাবাকেও নিষ্পাপ বানায় দেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায়, মহিলা ঘরের ভিতরে থেকে স্বামীর ঘর গোছাবে, সাজায় গোছায় রাখবে, এলোমেলো বিষয়গুলোকে সাজায় গোছায় রাখবে, প্রতিটা কাজ সাজায় রাখবে, একটা গুনাহ মাফ, একটা নেকি তার আমলনামায় দেওয়া হবে, জান্নাতে তার একটা মকাম বাড়তে থাকবে। তাহলে ঈমান থাকতে হবে। এরপরে আপনি আপনার স্বামীর ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি ঘরের ভিতরে থাকেন, পর্দা মোতাবেক চলেন, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, পুরুষ থেকে আমলের দিক থেকে কোনো দিক থেকে আপনি পিছায় থাকবেন।